পয়গম্বর মার খেয়ে ঘরে ফিরতেন অত্যাচার উৎপীড়ন নির্যাতন নিয়ে প্রহার খেয়ে তিনি রক্তপ্লুত হয়ে ঘরে ফিরতেন। কাবার চাতালে যখন সিজদা করতেন কাবার শরীফকে সামনে রেখে মক্কার মুশরিক শত্রুরা পচা উটের ভুঁড়ি নবীজির মাথায় সিজদা অবস্থায় চেপে ধরে চাপিয়ে দিয়ে চেপে ধরে রাখতো, মুহাম্মদ যাতে শ্বাস নিঃশ্বাস না ফেলতে পারে, পচা উটের ভুঁড়ির তলায় যেন মুহাম্মদ মারা যায়। এইভাবে 10 বছর একটানা যখন অত্যাচার চালালো, আল্লাহ নবী ডেকে বলতেন, আল্লাহ ওরা যত মারে মারুক, যত গালি দেয় দিক, যত অত্যাচার উৎপীড়ন নির্যাতন আমারে করে করুক, পাথর মেরে মেরে শ্বাসটা দেখো বসন্তের দাগের মতো ঘা বানিয়ে দেয় দিক, আল্লাহ আমি যেন অধৈর্য প্রকাশ না করি, আমার একটু ধৈর্য ধারা তৌফিক দেবে, আমি সব অত্যাচারগুলো যেন নিজে ধৈর্য ধারণ করে মানিয়ে নিতে পারি, আল্লাহ আমি যেন অধৈর্য প্রকাশ না করে আপনার দিনের দাওয়াত দিতে। আল্লাহ ডেকে বলে, জিবরিল, বিশ্ব নবী যখন কলেমার দাওয়াত দেয়, সারা মক্কার মানুষ নবীর শত্রু হিসাবে বিশ্ব নবীর সঙ্গে শত্রুতার অত্যাচার স্টিম রোলার চালাতে শুরু করে দেয়। নবীজি তখন আপনজন ছিলেন দুজন, একজন হলেন খয়লেদ দুহিতা নিজের সহধর্মিণী স্ত্রী খাদিজা, আরেকজন ছিলেন আলী রাদিয়াল্লাহর বাবা, যার নাম পূর্বে বলছিলাম আবু তালেব। আবু তালেবের ছেলে ছিল 3টি, মেয়ে ছিল একটি। একটি ছেলের নাম আলী, একটি ছেলের নাম জাফর, একটি ছেলের নাম ছিল আকিল। 3টি ছেলেই কলেমা পড়ে নবীর হাতে হাত দিয়ে ঈমান এনে মুসলমান হয়েছে। ওদের একটি বোন ছিল, নাম ছিল তার উম্মে হানি, সেও কলেমা পড়ে মুসলমান হয়েছে নবীজির কাছ থেকে। কিন্তু দুর্ভাগ্য আবু তালেবের সে 40 বছর বয়স থেকে 50 বছর পর্যন্ত এক জায়গায় চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, কথাবার্তা বলা, কিন্তু তকদির মন্দ, ভাগ্য খারাপ, নবীর হাতে হাত দেয়নি, কলেমা পড়েনি। এইজন্য আবু তালেব মরণের পরে জাহান্নামী হয়ে গেছে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। যে বছর আবু তালেব মারা গেল, বিশ্ব নবীকে মক্কার মানুষ যখন মারতে আসতো, আবু তালেব সামনে যে দাঁড়াতো, বলতো মাহালুকা মাকবরুকা ইয়া আখি, ও ভাইরা কি খবর, তোমরা দলবদ্ধ ভাবে অগ্নি অস্ত্র নিয়ে কোথায় যাচ্ছ? ওরা মুহাম্মদকে খুঁজছি। বলে কারণ? বলে মুহাম্মদ আমাদের ধর্মের নামে বাজে বাজে মন্তব্য করে, আমাদের বড় বড় খোদাদের নামে বাজে বাজে মন্তব্য করে, আমরা সহ্য করতে পারছি না যে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আবু তালেব বলতো, আমার দেখে 1 ফোঁটা রক্ত থাকতে আমার ভাইপোর একটা পশমে হাত দিতে দেব না, আমার আগে দুনিয়া থেকে বিদায় করো, তারপর আমার ভাইপোরে যা করবে পরে করবে, আমি বেঁচে থাকতে আমার ভাইপোর গায়ের একটা পশম ক্ষতি করতে দেব না। যদিও আবু তালেব কলেমা পড়েনি বটে, তো নবীজি ভালোবাসতো, মহব্বত করতো, কারণ নবী মিথ্যা কথা বলতো না, চুরি করতো না, কাউকে গালিগালাজ করতো না, কারোর সঙ্গে হিংসাত্মক মনোভাব নিয়ে কারোর সঙ্গে ঝগড়াঝাটি করতেন না। বিশ্ব নবীর চরিত্র ছিল সবার কাছে ভালো, কিন্তু কলেমার বিরুদ্ধচারণ করার কারণে ওরা নবীজির চরম শত্রু হয়ে গেল। আমার ভাইরা, যে বছর মারা গেল আবু তালেব, ওই বছর আল্লাহ বললেন, জিবরিল, আমার নবী কেমন ধৈর্য ধরতে পারে, কেমন সহ্য করতে পারে, মাতবর খেয়ে বাড়ি আসে, খাদিজা রাতের বেলা নবীর সাদরে গ্রহণ করে, গায়ে দাওয়াই দেয়, মলম দেয়, সুন্দর করে শোয়ার জায়গা করে দেয়, নবী পাশ ফিরে শুতে পারে না, এত দেহে ব্যথা, খাদিজা পিঠের তলায় হাত দিয়ে উঁচু করে বিশ্ব নবীকে পাশ ফিরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে শুইয়ে দেয়। আমার নবী সান্ত্বনা পায়, রাতের বেলা স্বস্তি পায়, তাই পরের দিন আবার দিনের দাওয়াত দিতে সুবিধা পায়। নবীকে সবথেকে 2 জন যারা বেশি সেবা করে, এই 2 জনকে নবীর থেকে সরিয়ে দেব, তারপর আমার পয়গম্বর মার খেয়ে ঘরে আসবে, দাওয়াই মলম দেওয়ার লোক পাবে না, সেবা শুশ্রূষা পাওয়ার লোক পাবে না। আমার নবী তখন আমার কলমার দাওয়াত দেয় কিনা আমি আল্লাহকে একটু পরীক্ষা নিরীক্ষা করব। জিবরিল বললেন, আল্লাহ কি করতে হবে? আল্লাহ বললেন, নবীর বিবি খাদিজাকেও বিদায় করিয়ে দাও। খুব সংক্ষেপ করে বলছে, আমার নবীর বিবি খাদিজা আরব কান্ট্রির বিশ্ব সুন্দরী সব থেকে বড় ব্যবসায়ী ছিলেন। ইনি ছিলেন প্রমোটার বড় ব্যবসায়ী। আমাদের ভারতে যেমন বড় বড় ব্যবসায়ী প্রমোটার আছে, এমন করে রিলায়েন্স কোম্পানি আছে, আরো বড় বড় এইরকম প্রমোটার যারা টাটা কোম্পানি, বিড়লা কোম্পানি, গোয়েঙ্কা কোম্পানি, কোটি কোটি টাকার মালিক, যাদের টাকা কত আছে নিজেই জানে না, শুধু ব্যবসা চালাচ্ছে কোটি
কোটি কোটি কোটি টাকা। আমার ভাই এদের বলা হয়েছে এমন করে শিল্পপতি শিল্পপতি হযরত খাদিজা ছিলেন ওই যুগে শিল্পপতি। আল্লাহ কোটি কোটি টাকার মালিক তারে বানিয়েছিলেন। সেই যুগে তত্ত্ববিদরা ইতিহাসে তত্ত্ব লিপিবদ্ধ করেছেন খাদিজা ছিলেন এখান থেকে 1450 বছর আগে 2 কোটি টাকার মালিক। কত টাকা? 2 কোটি টাকার মালিক ছিল 1450 বছর আগে। তাহলে এখন কত লক্ষ কোটি হবে? হিসাব করলে মাথা ঘুরে যাবে। আল্লাহ বললেন আমার নবীর বিবি খাদিজার প্রাণ নাশ করা আজরাইল দুনিয়া থেকে বিদায় করো। যে বছর আবু তালেব মারা গেল সেই বছর হযরত মা খাদিজা মারা গেল। বিশ্ব নবীর কাছের মানুষ, সান্ত্বনা দেওয়ার মানুষ, বিপদে মুসিবতে একটু সাহায্য করার মানুষ যারা ছিলেন, দুইজনকে ইন্তেকাল করালেন। যেই দুইজন ইন্তেকাল হয়ে গেল আল্লাহ নবী ডেকে বলে আল্লাহ দুঃখ জানানোর কেউ নাই, অভয়ের কথা বলার শোনানোর আর কেউ নাই। ও আল্লাহ আমি যেন অধৈর্য প্রকাশ না করি, অধৈর্য হয়ে না পড়ে আমার একটু ধৈর্য ধরার তৌফিক দাও, যাতে আপনার কলেমার দাওয়াত যতদিন আমার প্রাণ আছে জীবন আছে আপনার হুকুমের মান্যতা দিয়ে আমি কলেমার দাওয়াত দিতে পারি। একটানা 50 বছর থেকে 53 এই 50 বছর বয়সে আবু তালেব মারা গেল, হযরত খাদিজা মারা গেল। নবীর বয়স তখন 50। এই 50 থেকে 53 3 বছর কাল পয়গম্বর স্ত্রী হারা, চাচা হারা, পাশে দাঁড়ানোর কেউ নাই, সান্ত্বনা দেওয়ার কেউ নাই, দুঃখের কথা শোনার কেউ নাই। বিশ্বনবী অবস্থায় কাল কাটালেন, কলেমার দাওয়াত বন্ধ করেন নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমরা যদি বুঝি ওখানে গেলে বিপদ হবে, আমরা হয়তো যেতে চাইবো, কিন্তু আমাদের বউ বাচ্চারা কি যেতে দেবে? ওখানে শত্রু অগ্নিয়াস্ত্র নিয়ে আসে, তরবারি নিয়ে, লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তুমি গেলে মারবে। আমরা হয়তো বলো যাবো, আমি ঘরে থাকবো না, হয়তো মেজাজ গরম করে রাগের বর্ষে যেতে চাইবো। বিবি বাচ্চা পায়ে জড়িয়ে ধরবে না, ধরবে না, যেও না তুমি, গেলে তোমার প্রাণ নাশ করে দেবে। আমরা এতিম হয়ে যাব, স্বামী হারা হয়ে যাব, সন্তানেরা বাপ হারা এতিম হবে। আল্লাহ নবী এমন সান্ত্বনা দেওয়ার কেউ নাই। 3 বছর একটা না পয়গম্বর যখন কলেমার দাওয়াত পূর্বে যেমন চালিয়েছেন, স্ত্রী এবং চাচা মারা যাওয়ার পরও তেমন চালিয়েছেন। আল্লাহ ডেকে বললেন জিবরিল যাবের দুনিয়া, এই জিবরিল তাড়াতাড়ি করে পৃথিবীতে যা। আমি বিশ্ব নবীকে পরীক্ষা নিয়ে দেখলাম তিনি আমার প্রেমে ফার্স্ট ক্লাস পাস, আমার প্রেম মোহাম্মতে আমার হাবিব ফার্স্ট ক্লাস পাস। আমি আর আমার হাবিবের পরীক্ষা নেব না, কারণ লাউলা কাল্লামা খালাকতুল আফলাক, আমি সৃষ্টির পূর্বে মুহাম্মদ রাসূলুল্লাহ নূর যদি না বানাতাম আমি কোন সৃষ্টি বানাতাম না। যা কিছু বানিয়েছি আমার নবীর নূর থেকে কিঞ্চিত কিঞ্চিত দিয়ে বানিয়েছি। জান্নাত বানিয়েছে, ফেরেশতা বানিয়েছে, হুর গেলেমান বানিয়েছে, পৃথিবীর সৃষ্টি যা কিছু বানিয়েছে নবীর নূর দিয়ে কিঞ্চিত কিঞ্চিত দিয়ে বানিয়েছে। যারে না বানালে কিছুই বানাতাম না, আর তারে এতদিন ধরে আমি কষ্ট দিচ্ছি। সময় তো আর খুব বেশি বাকি নেই, এত সময় তো আপনারা বলেননি। যাই হোক আমার ভাইরা, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাবার চাদরে শত্রুদের কবল থেকে মুক্তির জন্য হাতিমের ভিতরে শুয়ে রয়েছেন। কাবা শরীফের উত্তরে একটা বেকা প্রাচীর আছে। হাজী সাহেবরা যারা হজ করেছেন দেখে এসেছেন, উমরা করতে যারা গেছেন তারাও দেখে এসেছেন। একটা বেকা প্রাচীর পশ্চিম মাথা থেকে পূর্ব মাথায় লাগানো বেকানো একটা প্রাচীর। এই প্রাচীরের ভিতরে রাতের বেলা বিশ্রাম করছেন, ঘরে আর থাকেন না, কারণ ঘরে থাকলে প্রাণ নাশ করে দেবে ওরা। এই ভয়ে নবীজিকে জিবরিল বললেন আপনি প্রতিদিন আলাদা আলাদা জায়গায় থাকবেন, এক জায়গায় আপনাদের যেন ওরা খুঁজে না পায়।
নবী সেদিন কাবার চাদর আছেন, আল্লাহ বলছেন জিবরিল রে যা, আমার নবীর বাড়ি ঘর থাকতে নবী ফাঁকা জায়গায় কাবার চাদরে শুয়ে রয়েছে হাতিমের পাশে, আমি আল্লাহর সহ্য করতে পারি না, তাড়াতাড়ি আমার নবীর কাছে যা, তবে যাওয়ার সময় জান্নাত থেকে একটা রকেট নিয়ে যা, উপগ্রহ নিয়ে যা, আমার নবীর ওই রকেটে চাপিয়ে নিয়ে পৃথিবীর 3টি দেশ ভ্রমণ করিয়ে আমি আল্লাহ আমার কাছে আমার পয়গম্বরে নিয়ে আসবে। আজ 40 বছর বয়স থেকে নিয়ে 53 বছর বয়স পর্যন্ত এই 13টা বছর ধরে আমার কালেমা দাওয়াত দিয়ে ইসলামের কথা বলছে, আমার পরিচয় মক্কার মানুষের কাছে দিচ্ছে, আমি আল্লাহ আমার নবীর সান্ত্বনা নিজেই দেব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নিজেই সান্ত্বনা দেব। জিবরিল আমিন আসলেন রাতের বেলা, এই যে মাসটা 2 দিন আগে চলে গেছে রজব মাস, এই রজব মাসের 26 তারিখের দিনগত রাত, এটাকে আরবিতে লাইলাতুল মেরাজ বলা হয়। বিশ্ব নবীর আসমান ভ্রমণ লম্বা ঘটনা, আমি খুব সংক্ষেপ করে যেটা বলতে চাইছি, নবীজি প্রথম বোরাকের পিঠে চাপলেন কাবার চাতলে পূর্ব দিকে, ওখান থেকে একটাবার লাফ দিল, বোরাক একে লাফে মদিনার দেশে গেল। ওখানে কিছু তথ্য দেয়া হলো, ওখান থেকে বোরাক লাফ দিল, একে লাফে মাদানে দেশের তুর পাহাড়ে চলে গেল। মুসা নবী যেখানে আল্লাহর সঙ্গে টেলিফোনে কথা বলতেন এই জায়গাটা দেখানো হলো, ওখান থেকে আবার বোরাকের পিঠে নবীকে চাপানো হলো, ওখান থেকে চেপে একটা লাফ দিল বোরাক একে লাফে সিরিয়ার প্যালেস্টাইনের জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেল, একটা লাফ দেয় আর শত শত হাজার হাজার কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে দেয়, বাইতুল মুকাদ্দাসে গেলেন। ওখানে যে দেখছেন বাজার চলছে, বাজার ভোর রাতের সময়, রাত্র দ্বীপ্রহরের পর থেকে নিয়ে পৃথিবীর 3টি দেশ ভ্রমণ করতে যখন গেলেন ভোর রাত হয়ে গেছে, তখন নবীজি দেখলেন ভোরবেলা যেন পাইকারি মার্কেটের মধ্যে বাজার চলছে। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, ইয়া কি জিবরিল মা হাজার রাজুল, এই লোকজনগুলো কারা? জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এনারা আদম সফিউল্লাহ থেকে নিসা রুহুল্লাহ পর্যন্ত সব পয়গম্বরদের আল্লাহ কবর থেকে ছাড় দিয়েছে, তাই বাইতুল মুকাদ্দাসে হাজির হয়েছেন। এই মসজিদ তার ভিত গেড়েছিলেন যিনি, তার নাম ছিল পয়গম্বর দাউদ নবী, আর বাকি কাজ শেষ করেছিলেন যিনি, तमाम বিশ্বে রাজত্ব করেছিলেন যিনি, নাম তার হযরত সুলাইমান। এই মসজিদটা 1,75,000 মানুষ বর্তমান একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারে। আল্লাহর রহমতের ফেরেশতা এবং পয়গম্বররা সব হাজিরি দিয়েছে। নবী বললেন, ব্যাপার কি? বলছে, আপনার পিছনে ইক্তেদা করে পয়গম্বররা নামাজ আদায় করবে। বলে কারণ? বলে কারণ হাসরের মাঠে আপনার কথা ছাড়া আল্লাহর কারো কথা শুনবেন না, এইজন্য আপনার পিছনে ইক্তেদা করে মুক্তাদি আসবে, যাতে আপনি মুক্তাদিদের উপকার করে জান্নাত হালাল বানাতে পারেন। আল্লাহ নবী ফাজনাল মুয়াজ্জিন সুম্মা সাল্লা রাকাতাইনে ইমামান, হাদিস শরীফে এসেছে জিবরিল আমিন নিজে আযান ধ্বনি দিলেন, আল্লাহর পয়গম্বর ইমাম হলেন। আদম সফিউল্লাহ থেকে নিসা রুহুল্লাহ পর্যন্ত সব পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর পিছনে ইক্তেদা করে নামাজ পড়ে মুক্তাদি সেজে গেলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এইবার নামাজের পরে বাইতুল মুকাদ্দাসের চাতল থেকে রকেট উচ্চ গগন ভ্রমণ শুরু করে দিল। বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীদের জিজ্ঞাসাবাদ করুন, মাথার উপরে তাকালে কি দেখতে পাওয়া যায়? বর্তমান 156টির মতো যে দেশ পৃথিবীতে আছে, অধিকাংশ দেশের ভূগোল বইতে বিজ্ঞানীদের তথ্য লেখা। বিজ্ঞানীরা ব্রেন মগজ ধলাই করে যে তথ্য দিয়েছে, অধিকাংশ ভূগোল বইতে তথ্য লেখা, বিজ্ঞানীরা তথ্য দিয়েছে। বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়, আকাশ বলতে কিচ্ছু নাই। অধিকাংশ দেশের ভূগোল বইতে এই তথ্যই লেখা হয়েছে। 21 শতাব্দীর প্রযুক্তির যুগে বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়, আকাশ বলতে কিচ্ছু নাই। আল্লাহ 1450 বছর আগে কোরআনের সূরা বাকারায় তথ্য কোট করেছেন, আল্লাহ জি খলাকা সাবওয়া সামাওয়াতিন তিবাকান, তোমরা একটা আকাশও দেখতে পাও নাই বিজ্ঞানের দল, আমি আল্লাহ আকাশ বানিয়েছি মাঝে মাঝে ফাঁকা দিয়ে। কটা? বিশ্বনবী বলছেন, আমি বুরাকের পিঠে চেপে 7টা আকাশ পরিভ্রমণ করে সিদরাতুল মুনতাহায় যে পৌঁছালাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
বিজ্ঞান যে খবর দিতে পারে না, নবী যদি সেই খবর দিতে পারে, তা নবীর জ্ঞান বিজ্ঞানীদের থেকে বেশি না কম? এখনো পর্যন্ত বিজ্ঞানীরা বলছেন বহুদূর ফাঁকা। আল্লাহ নবী বলছেন আমি যখন আকাশ পাড়ি দিচ্ছি, এই পৃথিবীর জমিন থেকে নীল আকাশ যতটা ফাঁকা, এক একটা আকাশ ততটা পুরু। খুব ভালো করে শুনবেন, এই পৃথিবীর জমিন থেকে নীল আকাশ যতটা ফাঁকা, একটা আকাশ ততটা পুরু, তার উপরে আবার ফাঁকা ততটা, তার উপরে একটা আকাশ পুরু ততটা, তার উপরে আবার ফাঁকা যতটা, একটা আকাশ পুরু ততটা। এইভাবে 7টা আকাশ পার হলাম, 7টা ফাঁকা পার হলাম, 7টা আকাশ পেরিয়ে একটা জায়গায় গিয়ে পৌঁছালাম। জায়গাটির নাম হলো সিদরাতুল মুনতাহা, আরবি ভাষা, এর বাংলা নাম হলো আকাশের শেষ। আকাশ বলতে আর কিচ্ছু তার উপরে নাই, তার উপরে মহাশূন্য, আল্লাহর আরশ কুরসির এরিয়া। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা পেরিয়ে আল্লাহ নবীকে নিয়ে যাওয়া হলো একটা ইবাদতের ঘরের কাছে। ইবাদতের ঘরটির নাম হলো বাইতুল মামুর। কি নাম? বাইতুল মামুর। জিবরিল আমিন নিয়ে গেলেন নবীজিকে বাইতুল মামুরে, বলেন এখানে 2 রাকাত নামাজ আদায় করুন। ইয়া রাসূলুল্লাহ, যেখানে যাচ্ছেন ওখানে কোনো ব্যক্তির যাওয়ার সুযোগ হয়নি, এমনকি আমি আল্লাহর ফেরেশতা, সেরা ফেরেশতা জিবরিল, আমার তো বেশি ইবাদত কোনো ফেরেশতা করেনি, কোনো জিন করেনি, কোনো মানুষ করেনি। আল্লাহ প্রথম আমারে বানিয়েছিলেন ইবাদতের জন্য, এজন্য আমি আল্লাহর ইবাদত সবথেকে বেশি করেছি। আল্লাহ তো আমারে ফেরেশতাদের নেতা সরদার বানিয়ে রেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বলছি, আপনি এমন একটা জায়গায় যাবেন, মাঝখানে এখন বহু রাস্তা বাকি, যাতে কোনো বিপদ আপদ না ঘটে, কারণ এখান থেকে আপনাকে একা যেতে হবে, আমি আর সঙ্গে যেতে পারবো না। এই পর্যন্ত আমার এরিয়া শেষ, এর উপরে যদি এক চুল পরিমাণে যাই, আগার ইকসার মুয়ে বারতারে পারাম ফরোগে তাজাল্লি বাসুজাত পারাম, এখান থেকে এক চুল পরিমাণ যদি উপরে উঠে যায়, আল্লাহ নূরের তাজাল্লিতে আমার ডানা বাজু পুড়ে ছাই হয়ে যাবে, আমি অচল হয়ে যাব, আর চলতে পারবো না, কোথাও যেতে পারবো না। এখান থেকে আপনাকে একা যেতে হবে। এখানে 2 রাকাত নামাজ পড়েন। বিশ্বনবী বাইতুল মামুরের ভিতরে ঢুকলেন, বিশাল এরিয়ার মসজিদ দেখলেন। আল্লাহ নবী 2 রাকাত নামাজ খুশু খুজুর নিয়েতে 2 রাকাত নামাজ পড়ে এবার বেরিয়ে আসছেন। যেই দরজার মুখে এসেছেন, জিবরিল বলছেন কুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান, এখানে কিছু তথ্য পরিবেশন করব। নবী বলছেন মা হাযা ইয়া কি রুহুল আমিন, আল্লাহর ফেরেশতা জিবরিল কি তথ্য আপনি আমারে দেবেন? মা সালাকা ইয়া কি জিবরিল, কি আপনি আমারে বলতে চাইছেন বলুন। জিবরিল বলছেন এই দরজার মাথায় দাঁড়িয়ে একটু নিচের দিকে নজর করে, নিচের দিকে একটু তাকিয়ে দেখেন কিছু দেখা যাচ্ছে কিনা। পয়গম্বর বলছেন বাইতুল মামুরের দরজা 7ম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা টপকিয়ে সেইখানে বাইতুল মামুর, সেখানে আমি 2 রাকাত নামাজ পড়ে বেরিয়ে আসছি। যখন দরজার মাথায় এসেছি, মসজিদ থেকে বাইরে পা বাড়াবো, জিবরিল বললেন কুম এখানে একটু দাঁড়ান। আমি দাঁড়িয়ে গেলাম দরজার মাথায়। জিবরিল বললেন মা তারা আর পৃথিবীর জমিনের দিকে একটু তাকান, নিচের দিকে তাকান। নবীজি দরজার মুখে দাঁড়িয়ে নিচে তাকালেন। জিবরিল বলছেন মা তারা ইয়া কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কিছু দেখতে পেলেন নাকি? নবী বলছেন নাম নাম ইয়া কি রুহুল আমিন, আল্লাহর ফেরেশতা জিবরিল, আমি একটি জিনিস দেখতে পাচ্ছি। জিবরিল বললেন মা হাযা, কি দেখছেন বলুন। জি আল্লাহ নবী বললেন শুনুন, আমি দেখছি আমার মাতৃভূমি মক্কার কাবা ঘর সরাসরি দরজার নিচে দেখতে পাচ্ছি। নারায়ে তাকবীর। জিবরিল বলেন সাদাক্তা ইয়া কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যেটা দেখেছেন সঠিক দেখেছেন। নবী বলছেন আমার মাতৃভূমি মক্কার কাবা ঘর, এই বাইতুল মামুরের দরজার থেকে নিচে দেখছে সরাসরি বিষয়টাকে। জিবরিল বলেন আল্লাহ আসমানের মাঝখানে বাইতুল মামুর বানিয়েছেন, আর तमाम পৃথিবীতে 256টি দেশ, এই 256টি দেশের ভিতরে পৃথিবীর মাঝখান কোন জায়গা নির্ণয় করে আল্লাহ কাবা ঘর আপনার মাতৃভূমিতে বানিয়ে রেখেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
এখনো পর্যন্ত পৃথিবীর বিজ্ঞানীদের যদি জিজ্ঞাসাবাদ করেন, এত যন্ত্রপাতি মেশিনাদি বানানো সত্ত্বেও যদি জিজ্ঞাসাবাদ করেন পৃথিবীর মাঝখান কোন দেশের কোন জায়গাটা, আপনারাই বলেন কোন বিজ্ঞান, কোন ইতিহাসে, কোন ভূগোলে, কোন বইতে এ তথ্য এখনো পর্যন্ত লিখতে পেরেছে নাকি? পেরেছে? যে রাশিয়ার দেশের ওই জায়গাটা পৃথিবীর মাঝখান, জাপানের ওই জায়গাটা পৃথিবীর মাঝখান, হল্যান্ডের ওই জায়গাটা পৃথিবীর মাঝখান, যুক্তরাষ্ট্র আমেরিকার ওই জায়গাটা পৃথিবীর মাঝখান, এখনো পর্যন্ত পৃথিবীর বিজ্ঞানীরা চরম উন্নতির শিখরে পৌঁছানো সত্ত্বেও এখনো এই তত্ত্ব তারা বলতে পারেনি। এখান থেকে 1450 বছর আগে আল্লাহ নবীর তথ্য বলে দিয়ে গেছেন, নবীর কথা যে মিথ্যা এখনো বিজ্ঞানীরা প্রমাণ করতে পেরেছে, এখনো প্রমাণ করতেও পারিনি। জিবরিল বললেন, শুনুন, আল্লাহ পাক আসমানের মাঝখানে একটি ইবাদতের ঘর বানিয়েছেন, तमाम এরিয়ার আসমানের মাঝখানে। এই ইবাদতের ঘরটির নাম বাইতুল মামুর। আর এই বাইতুল মামুরের সরাসরি তলায় আল্লাহ বানিয়েছেন মক্কার কাবা ঘর। ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ আমরা দোয়ার দিকে এগিয়ে যাব। আল্লাহ যদি আবার চারি চোখের মিলন কোনদিন ঘটান, আবার কিছু তথ্যমূলক আলোচনা আপনাদের কাছে পরিবেশন করব। এখন এই জলসা এই বছর শেষ না আগামী বছর আবার হবে? আগামী বছর হবে না, বছর শেষ হবে। তো আগামী বছর যদি জলসা হয় তাহলে কর্তৃপক্ষ, ভলেন্টিয়ার, যুব কমিটি যারা, তাদের মগজের একটু দুশ্চিন্তা দূর করতে হবে। মানে এবছর একটু আগামী বছরের জলসার জন্য প্রতিশ্রুতি দিতে হবে। রাজি আছেন? যদি বলেন আমার বাপ মরিনি, মা মরিনি, দাদা মরিনি, দাদি মরিনি, আপনজন কেউ মরিনি, তাদের জন্য দোয়া সাবরেসানির দরকার নাই, তাহলে তাদের দিতে হবে। আর যাদের বাপ মা দাদা দাদি নানা নানি খালা খালু এমন করে সন্তানাদি আপনজন আত্মীয় স্বজন কেউ না কেউ চলে গেছে, আচ্ছা যারা কবরে গেছে জায়গা জমি সব নিয়ে গেছে নাকি? কবরে যারা চলে গেছে ব্যাংকের টাকাগুলো তুলে কবরে নিয়ে গেছে নাকি? বাড়ি ঘরগুলো সব টেনে নিয়ে কবরে চলে গেছে নাকি? তাহলে কবরে গেছে যখন কি নিয়ে গেছে? তারা খালি হাতে চলে গেছে। সেই খালি হাতে চলে যখন কাঙ্গাল ভিক্ষুক সেজে বসে গেছে। আমরা তাদের জন্য একটু দোয়া করব কোরআনের উদ্ধৃতি দিয়ে। আল্লাহ আমাদের দোয়া কবুল করলে তাদের কবরে কিয়ামত পর্যন্ত জান্নাতি নাজ নেয়ামত বরাদ্দ করে দেবেন। তারা কবরে শান্তিতে থাক, স্বস্তিতে থাক। আমরা এটা চাই না, চাই না। যদি বলেন হুজুর আমরা শুধু খাবো, ওদের টাকা পয়সা জায়গা জমি বাড়ি টাড়ি ব্যবহার করবো, ওরা যেভাবে পুড়ে থাকে থাক। তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর বলেছেন মৃত ব্যক্তিরা কবর থেকে বদদোয়া করে সন্তানদের জন্য। আর এদের বদদোয়া, মৃত ব্যক্তিদের সুদোয়া আল্লাহ কবুল করে, বদদোয়া আল্লাহ কবুল করে। মৃত ব্যক্তিদের রূহানি বদদোয়া আমাদের নসিবে যেন না জোটে, সকলে বলুন আমিন। এই জন্য তাদের আত্মার কল্যাণের মাগফিরাত লক্ষ্য করে আপনাদের কিছু প্রতিশ্রুতি দিতে হবে। তো লম্বা সময় নয়, খুব তাড়াতাড়ি। কারণ আল্লাহ বলছেন মান জাআল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি ভালো কাজে, সৎ কাজে পূর্ববর্তী মানুষদের উপকারের জন্য যারা আল্লাহর ব্যাংকের বইতে কিছু টাকা জমা করে, আল্লাহ 1 টাকায় 10 টাকা লাভ হাতে হাতে দেখিয়ে দেয়। যে বান্দা চাওয়ার আগে ভালো কাজে নাম লেখায়, আল্লাহ পাক তাকে 7 থেকে 70, 70 থেকে 700 গুণের যাজাসে বৃদ্ধি করিয়ে ফকিরকে আমির বানায়, গরিবকে ধনী করায়, অভাবীরা আল্লাহ পাক এমন করে স্বভাবগ্রস্ত করে দেয়, মানে অর্থশালী করে দেয়। আল্লাহ পাক দুঃখের দুঃখ মোচন করেন, রোগগ্রস্ত ব্যক্তির রোগ নিবারণ করেন। পয়গম্বর বলছেন সাদাকাতু তারাদ্দুল বালা, দান সদকা যারা মৃত ব্যক্তিদের জন্য করে, আল্লাহ তাদের সংসারে বালা মুসিবত রোগ বেমারি দূর করে দিয়ে দেন। নবীর কথা সত্য না মিথ্যা? পৃথিবীতে দুটি কিতাব চিরন্তন সত্য, অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। একটির নাম হলো আল কোরআন, আল্লাহর বাণী, একটির নাম হলো আল হাদিস, পয়গম্বরের বাণী।
একটি হলো আল্লাহর বাণী, তার নাম কোরআন, একটি পয়গম্বরের বাণী, তার নাম হাদিস শরীফ। এই দুটি কিতাব চিরন্তন সত্য হিসাবে কিয়ামত পর্যন্ত থাকবে। একটা তত্ত্ব মিথ্যা প্রমাণ কোন বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, ভূতত্ত্ববিদ, ঐতিহাসিক, সাহিত্যিক, ভৌগোলিক কিয়ামত পর্যন্ত করতে পারেনি এবং পারবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি, মৃত আপনজনদের রুহানি দোয়া আমাদের নসিবে যাতে জোটে, আল্লাহ আমাদের সংসার জীবনকে যাতে সুখের বানিয়ে দেন, রোগ বেমারি থেকে নিষ্কৃতি দেন। এই জন্য একটু নাম লিখতে হবে। তো আমি প্রথম 1000 টাকা বলি।